এই যে আজকে টিফিনের দায়িত্বে আছে ছোট মেয়ে। তো কি রান্না করছে দেখো, বাটার ব্রেড করছে, বাটার ব্রেড। কালকে রাত্রে সব বাসন টাসন মেজে ধুয়ে রাখা আছে, সেগুলোকে সব গুছিয়ে একটু দেখো, একটুকু রোদ ওঠেনি। রোদ ওঠেনি আজকে। এই যে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া দিয়ে চলছিল। এই যে ছোটটা আমার এত শয়তান, সে বড়টাকে ছ্যাঁকা দিতে যাচ্ছিল। আর এই যে একে দেখুন, ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে এ উঠবে না। এই যে জন্মের কুড়ে সে, আমি মানে এখন জানতে পেরেছি। এই ওট 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 ওট, যা চা বসা, তুই যা, উঠে পড়। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 10টার মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি, আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো আজকেও কিন্তু সেভাবে একদমই রোদ ওঠেনি, ওয়েদার ভীষণই খারাপ। এত ঠান্ডা যে কোথায় ছিল কে জানে, ঠান্ডা পড়বে না করে এমন জাঁকিয়ে ঠান্ডাটা পড়েছে। আর এদিকে দেখো ফুলগুলো ফুটবে ফুটবে করে যেন ফুটছেই না, মানে যেহেতু রোদ উঠছে না তার জন্যই দেখো ফুলগুলো ফুটতে কিন্তু অনেকটাই ডিলে হচ্ছে। দেখবে রোদ উঠলে যেমন গাছপালাও খুশি হয়ে যায়, তেমনি আমাদের মন মেজাজও খুশি হয়ে যায়, কিন্তু ওয়েদার তো কারো হাতে না। আর এই মাঘ মাসে জাঁকিয়ে ঠান্ডাটা এমনভাবে পড়েছে, হয়তো আর এক সপ্তাহ মতো থাকবে, তারপর আবার ঠান্ডাটা চলে যাবে। এবছর কি বলতো, গরমটাও যেমন সাংঘাতিক পড়েছিল, ঠান্ডাটাও কিন্তু একদম তুল্যমূল্য সেই একই ঠান্ডা পড়েছে। তো যাই হোক, দেখো ছোটো মেয়ে তো দেখলেই টিফিন বানালো, আর বড়টা সেই ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে আছে। এখন আমি 3 কাপ চা করে নিয়েছি, তো চাটা খেয়ে নেব আর কি, তারপর কাজে লাগবো। তো আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চা এই যে নিয়ে যাচ্ছি এখন। 3 জনে বসে বসে একটু গল্প করতে করতে চা খাবো, তারপর কাজকর্মে হাত দেব। আর রাত্রেবেলা যেহেতু কালকে কি বলতো চিকেন আর খিচুড়ি হয়েছিল, তো সমস্ত বাসনপত্র কি করেছিলাম আমি একদম ধুয়ে মেজে রেখেছিলাম। সব দিন যে বাসনপত্র ধুয়ে মেজে রাখি তা কিন্তু নয়, তবে রাত্রেবেলা বাসন ধুয়ে রাখাই ভালো, কিন্তু সব দিন দেখবে হয় না, কারণ সব দিন কাজের প্রেশারটাও সমান থাকে না। তো যেদিন যেমন হয় সেদিন তেমন করি। তো সবসময় চেষ্টা করি কি বলতো রাতের কাজটা রাতেই কমপ্লিট করে রাখার, তাহলে কি হয় সকালে বেশ একটা ফ্রেশ মর্নিং পাওয়া যায়। তো যাই হোক, এদিকে দেখো আমার ঘর দোর কিন্তু সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর আজকেও কিন্তু জানালা খুলতেই পারিনি, কারণ হচ্ছে এত হাওয়া দিচ্ছে আর একদমই তো রোদ ওঠেনি, তাই জানালা খুলে বেকার আর ঘরের মধ্যে ঠান্ডা ঢুকিয়ে লাভ নেই, তাই জানালাগুলোও সেই দিয়েই রেখে দিয়েছি। বেশিরভাগ দিনই কিন্তু আমি এই শুক্রবারটা ছুটি নিই। তো কি বলতো, যেহেতু এই সপ্তাহে অলরেডি একদিন অফ হয়ে গেছে, তাই ভাবলাম চলো আজকে ফ্রি আছি, তাহলে শুক্রবারটা ভিডিও করেই নিই, তাহলে কি হবে একটা ব্যালেন্স হয়ে যাবে। কারণ যে কোনো কাজেই যদি আমরা সচেতনভাবে কাজটা না করি, পরিশ্রমটাও যদি সেইভাবে না করি, তাহলে কিন্তু সেই কাজে সফলতা পেতে অনেকটাই দেরি হয়ে যায়। আর নিজের কষ্টে যখন সেই জায়গাটা পৌঁছোই, তারপর থেকে সেখান থেকে পিছিয়ে আসতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তাই ভাবলাম যে শুক্রবারে ভিডিওটা করেই নিই, তাহলে শনিবার তোমরা ভিডিওটা পেয়ে যাচ্ছ। আর এক্ষেত্রে কি হবে, সপ্তাহে যে 5টা বা 6টা আমি ভিডিও দিই, সেই 6টা আর কি সংখ্যায় সেই জায়গাটা আর কি ব্যালেন্স হয়ে যাবে। তো সেই ভেবেই আজকের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো দেখো ট্রাইপডটা প্রথমে ভাবলাম ওখানে রেখে দেবো, হাতে করে ধরে ধরেই ভিডিওটা করে নেব, কিন্তু ভাবলাম যে না, নিজেই এখানে আবার রান্নাঘরে নিয়ে এসেছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে, তো রান্নাঘরে সমস্ত গোছগাছগুলো আগে করে নেব। আর যেহেতু কালকে কি বলতো রাত্রে চিকেন হয়েছিল, তো চিকেন রান্না অনেকটাই আছে। যদিও কি বলতো কালকে রাত্রে যেহেতু চিকেন খাওয়া হয়েছে, সেহেতু কিন্তু আজকে আর কেউ কিন্তু এবেলা আর চিকেন কেউ খাবে না। তো ভাবছি ওটা ফ্রিজে তুলেই রাখবো। আর মাছ আছে যেহেতু আজকে, তো মাছটা করে নেব। তো কাল
কালকেও কি হয়েছিল, দুপুরবেলা যেহেতু আমার হাজব্যান্ড খায়নি, তো ভেবেছিলাম ওই যে মাছটা আছে সেটাই খাবো। তো মেয়েরা আবার বললো মা মাছ খাবো না, ডিম করো। তো ওই জন্য দুপুরে আবার ডিম হয়েছিল জানো তো। তাই সব কিছু খাবারের মেনু ওলট পালট হয়ে গেছে। তো এখন যেহেতু মানে রান্নাঘরে এসছি, তো রান্নাঘরটা আগে সব কিছু গুছিয়ে নেব। যতই রাত্রেবেলা গুছিয়ে রাখি না কেন, সকালে কিন্তু দেখবে সেই একটু হলেও আর কি এলোমেলো হয়েই যায়। কারণ সকাল থেকে জল খাওয়া, চা খাওয়া, মেয়েদেরকে একটু একটু হালকা কোনো ড্রিঙ্কস করে দেওয়া, তো ওই জন্যে দেখবে অনেকটাই মানে অগোছালো হয়ে যায়। তো আগে রাতের যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো তো সব জল ঝরে শুকিয়ে গেছে, তো সেগুলোই আগে জায়গা মতো গুছিয়ে গাছিয়ে নিই, তারপর রান্নার কাজে হাত দেবো। নইলে কি হবে বলো তো, চারিদিকে এলোমেলো হয়ে যাবে। তো এক এক দিন দেখবে এক এক রকম কাজের এনার্জি থাকে, আর এক এক রকম পরিস্থিতিও হয়। তো সব দিন যে সমান তালে কাজ হয় তা মোটেও হয় না। তো সংসারে যার যেমন পরিস্থিতি, যার যেমন কাজকর্ম, সেভাবেই কাজকর্ম কিন্তু হয়েই থাকে। তো আগে দেখো বাসনগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি, তারপর কি রান্না করব না করব সেটা আবার পরে ভাবা যাবে। কারণ রোজ দিন এই কী খাবো কী খাবো করতে করতেই যেন আমাদের মানে চিন্তার আর শেষ নেই। এদিকে আবার বড় মেয়ের সামনে এইচএস হবে, তো ওই জন্যই আজকে আরোই ভিডিও করলাম। কারণ তখন যদি ওদিকে দু একদিন অফ দিই, তাহলে পরে আবার কি বলো তো ব্যালেন্স হবে। কারণ যে কোনো জিনিসেই ব্যালেন্স যদি না করে চলি না, তাহলে ভীষণই মুশকিল। আর একটা কথা কি বলতো, হঠাৎ করে কালকে মানে নোটিশ এসছে যে ওই যে মেয়েদের আর কি পরীক্ষার যে টাইমটা, সেই টাইমটা জানো তো অনেকটা এগিয়ে নিয়ে এসছে। তো ওদের তো 9:45 থেকে পরীক্ষা আর কি শুরু হবে, তো 9টার মধ্যে কিন্তু ওদের মানে সেন্টারে ঢুকতে হবে। তো এটা যেন ভীষণই একটা বিরক্তিকর ব্যাপার। কখনোই আর কি মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলো এই টাইমে, এই ফার্স্ট টাইম হবে এত সকালে। যাদের দূরে বাড়ি ধরো তাদের কিন্তু সত্যিই খুব কঠিন। কারণ 9টার মধ্যে তোমার অন্য জায়গা থেকে সেই সেন্টারে পৌঁছনো। তারপরে কি বলতো, উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে কি হয়, আমরা আমাদের সময়ও বলো তো সেই সকালবেলা উঠে একটু রিভিশন দিয়ে, একটু স্নান টান করে, হালকা রকম একটু ভাত মুখে দিয়ে তবে কিন্তু পরীক্ষা দিতে যেতাম আর কি। তো এই 9টা হওয়াতে কি হয়েছে, সকালবেলা এমনই একটা টাইম, 8টার সময় দেখবে অনেকেই আছে ভাত টাত খেতে পারে না। আমার মেয়েরা তো একদমই মুখে তুলতে পারে না, কারণ ওরা সকালবেলা ওই হালকা হয়তো একটা রুটি পরোটা এটুকুই খাওয়ার দিতে পারবো। এবার ওদের পরীক্ষা শেষ হবে সেই 1টা। তো ভীষণই একটা চিন্তার ব্যাপার আর কি, যে কিভাবে কি হবে। জানি সবটা হয়েই যাবে, তবু আর কি সেই মায়েদের চিন্তা থেকেই যায়। কারণ একটা টাইম থেকে যখনই আরেকটা টাইমে মানে সেটা পরিবর্তন হয়ে যায়, তখন দেখবে সেই জিনিসটা অভ্যাস হতে না অনেকটা মাইন্ড সেট হতে অনেকটা মানে আমাদের সময় চলে যায় বা বিরক্তিকর হয়ে ওঠে ব্যাপারটা। তো যেখানে 12:30টার থেকে ওদের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেখানে হয়ে গেল 9:45, মানে 9টার মধ্যে সেন্টারে ঢুকতে হবে। মানে এ যে কি বিচ্ছিরি একটা ব্যাপার, কিন্তু কিছু করারও নেই। কিছু কিছু ক্ষেত্রে আমাদের পরিস্থিতির উপর নিজেদেরকে সমর্পণ করে দিতেই হয়, কারণ সব কিছুই আমাদের মানিয়ে নিতে হয়। এগুলো তো আর আমাদের নিজেদের হাতে না, কারণ সরকার যেটা ঠিক করবে সেটাই সব সময় মেনে নিতে হবে। আবার কিছু ক্ষেত্রে দেখবে সব কিছু মানিয়ে নেওয়া যায় না, কিন্তু কোথায় বা প্রতিবাদ করতে যাব। তাই কি বলতো, বুদ্ধিমানের কাজ হচ্ছে সব কিছু মেনে নিয়ে আর মানিয়ে নিয়ে জীবনে এগিয়ে চলা। কারণ মাইন্ডকে যদি আমরা না বোঝাই যে এটাতেই আমাদেরকে মানে অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে কিন্তু মনও বেশি চঞ্চল হয়ে যাবে, আর সেক্ষেত্রে কি বলতো পরীক্ষাও বলো খারাপ হয়ে যাবে। তাই মেয়েকে বারবার বোঝাচ্ছি যে একদম এসব মনে করবি না, একদিকে ভালো হলো। তাই যে কোনো কিছুর ক্ষেত্রেই সব সময় পজিটিভ জিনিসটা খুঁজে নিতে হয়। তো মেয়েকে সেটাই বোঝাচ্ছিলাম, যেহেতু তোর একটাই ছুটি হয়ে যাবে, তো এসে তারপরে স্নান করে খেয়ে একটু রেস্ট করে নিতে পারবি, তারপর সন্ধ্যে থেকে আবার পরের দিন পরীক্ষার রিভিশনগুলো দিতে পারবি। তো যখনই কোনো কিছু এরকম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আমরা পড়ি, তখন কি করি বলো তো, আমি তো সবসময় পজিটিভ দিকটা খোঁজার চেষ্টা করি। সব কিছুরই যেমন নেগেটিভ দিকও থাকে, তেমনি সব কিছুর পজিটিভ দিকও থাকে। তাই আমাদের দৃষ্টিভঙ্গির উপরেই সেগুলো কিন্তু নির্ভর করে। আর এছাড়া তো কিছু করার নেই, কারণ মনকে পজিটিভিটিতে ভরিয়ে রাখতে গেলে কিন্তু আমাদের পজিটিভ দিকগুলোকে খুঁজে বের করতেই হবে, তবেই কিন্তু নিজেকে মোটিভেট রাখা যাবে। নইলে কি বলতো, নিজেদের জীবনে হতাশা নেমে আসবে, এই আর কি।
তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত ঘরদোর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর অলরেডি দেখলে রান্নাটাও হয়ে গেছে। তবে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে আমি ঝাড় দিতে শুরু করেছি। তো ওদিকে ভাতটা হতে থাকবে আর এদিকে আমার ঝাড় দেওয়াগুলোও কমপ্লিট হয়ে যাবে। আর আজকে ভাবছি কি বলো তো, ঘরদোর আর মুছবো না, কারণ কালকে না একদম ভালো করে সার্ফ জল দিয়ে আর লাইজল দিয়ে ঘর মুছেছিলাম। রোজ দিন এই ঠান্ডার মধ্যে ঘর মুছলে কি হচ্ছে, ঘরদোরটা একদমই শুকোচ্ছেই না, কেমন যেন একটা চ্যাটচেটে ভাব হয়ে যাচ্ছে। তো ওই জন্য আজকে আর ঘরদোর মুছবই না, কারণ রোদ না উঠলে কিন্তু দেখবে মেঝেগুলোও কিন্তু শুকায় না, কেমন একটা চ্যাটচেটে চ্যাটচেটে ভাব থেকে যায়, আর স্যাঁতস্যাঁতে তো হয়েই থাকে। আর যে পরিমাণে ঠান্ডাটা পড়েছে তাতে করে রোজ দিন ঘর মোছার কোনো মানেই হয় না। ওই জন্য আজকে আর মোছামুছি কিছুই করব না, একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, ব্যাস ওতেই হয়ে যাবে। আর এদিকে আমার ভাতটাও হতে থাকছে, মেয়েদের স্নানও হয়ে গেছে অলরেডি, আর আমি এই যে ঘরটা পরিষ্কার করে নিয়ে স্নানে চলে যাব। আমার গ্যাস ট্যাস মোছাও প্রায় কমপ্লিট কিন্তু হয়ে গেছে, আবার রান্না করার পর বাসনগুলোও মেজে ফেলেছি, আর যেটুকু চিকেন বাড়তি ছিল সেটাও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো এই অবধি দেখতে দেখতে আমার ভিডিওটি যারা চলে এসেছো, তাদের যদি কিছু ভিডিওটির ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারো। আর অলরেডি যারা কাজটি করে ফেলেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে তোমাদের যে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করছো তার জন্য সত্যিই আমি অনেক আপ্লুত। আর তার সঙ্গে একজন আমাকে কমেন্টের মাধ্যমে তোমার নামটি নিতে বলেছো, তো তোমার নাম হচ্ছে ঈশানী। তো যাই হোক, এই মুহূর্তে আমার টাইটেলটা একদমই মনে পড়ছে না। তো ঈশানী, তোমার নামটা আমি নিলাম, তুমি খুবই ভালো থেকো আর আমাকে এইভাবেই তোমার ভালোবাসা দিও। তো যাই হোক, দেখো এখন স্নান করেও চলে এসেছি, আর এই যে ভাত বেড়ে নিয়েছি, আর আমার হাজব্যান্ড কিন্তু আগেই খেয়ে বেরিয়ে গেছে। তো এখন আমরা তিনজন আর কি খেতে বসবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো, আর নিজেকে ভালো রেখো আর অন্যকেও ভালো থাকতে সাহায্য করো। তো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।